কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসি আরো একটা নতুন ভিডিও। সো আজকের ভিডিওতে আমি সেটের তোমাদের 18 নম্বর যে ম্যাথ আছে ওইটা নিয়ে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিচ্ছি। আর চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিচ্ছি। আর অবশ্যই লাইক দিবা ভিডিওতে, যাতে বেশি বেশি রিচ পায় ভিডিওগুলো। তো দেখো, এখানে আমাদেরকে যেটা বলছে, নিচের সেট দুটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা উপসেট সম্পর্কে আজকে জানবো। উপসেট নির্ণয় করা খুবই সহজ। দেখো, আমি তোমাদেরকে ডাইরেক্ট সমাধানে চলে যাচ্ছি। সমাধান দেখো, এখানে যদি আমরা উপসেট নির্ণয় করতে যাই তাহলে সি এর এই যে সি, এটা সেট না, তাহলে এই সেট সি সেট সি এর সি এর উপসেট সমূহ নিম্নরূপ লিখবা। ঠিক আছে, নিচে দেওয়া হলো যে কোনো একটা লিখবা। যদি লেখো, দেখো তো এইখানে এম কমা এন আছে, তাহলে এম কমা এন এই একভাবে লিখবা। তারপর এটাকে কত ভাবে লেখা যায় দেখো তো, এন কমা এম, তাহলে এন কমা এম যদি আমরা লিখি, দেখো তো এন কমা এম, তাহলে এম কমা এন আর এন কমা এন তো একই কথা, তাহলে এটা লেখার দরকার নেই, এটা হবে না। তুমি এখন সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে। দেখো, এম কে আলাদা লিখতে হবে, এন কেও কি আলাদা লিখতে হবে। আর সব উপসেটের একটা উপাদান অবশ্যই থাকবে, এটা হচ্ছে ফাঁকা সেট। এটা কি ফাঁকা সেট। তাইলে ফাঁকা সেট আমি এর আগের ক্লাসেও দেখাইছি তোমাদেরকে, 1 নম্বর না 2 নম্বর ক্লাসে জানি আমার ঠিক খেয়াল নাই, দেখাইছিলাম ফাঁকা সেট। দেখো, এই দুই ভাবে প্রকাশ করা যায়, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর না হয় তোমরা দিবা ফাঁকা সেট মানে একটা জিরো দিয়ে একটা কাটা দিবা, এইভাবে প্রকাশ করা যায়। তোমরা অনেকেই ভুলটা করো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জিরো দিয়ে একটা কাটা দাও, এটাকে তোমরা ফাঁকা সেট মনে করো না। এইটা না, ফাঁকা সেট হবে শুধু সেকেন্ড ব্র্যাকেট বা এই শূন্য দিয়ে কাটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর আরেকটা বলছে উপসেটের সংখ্যা নির্ণয় করা, তাহলে এখানে দেখাই যাচ্ছে উপসেটের সংখ্যাটা 1টা 2টা 3টা 4টা। তাহলে সুতরাং উপসেটের সংখ্যা হচ্ছে কয়টা? 4টি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম যদি তোমাদেরকে দেওয়া নাও, মানে আমরা বের করার পরে না বুঝছি, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা উপসেটের সংখ্যা, তাহলে এরকম যদি মনে করো আমরা আগে বের না করতে হয়, এমনি আমাদেরকে এমসিকিউ তে আসছে যে এটার বা যে কোনো একটা সেটের উপসেট সংখ্যা কত, তখন আমরা কি দিব? 2 টু দি পাওয়ার n একটা সূত্র আছে, এটা শর্টকাটে নির্ণয় করার জন্য। দেখো, 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা কয়টা, এখানে কয়টা উপাদান সংখ্যা? 1টা 2টা, তাহলে 2 n এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4। অবশ্যই তোমরা জানো পাওয়ারের কাজ, 2 গুণ 2 মানে 2টা 2, তাহলে 2 দুগুণে 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরকম যদি সেম এখানে যদি আরেকটাও থাকতো, m n x যদি থাকতো কথার কথা, তখনও যদি আমরা 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে n হচ্ছে 1 2 3 তিনটা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে আমাদের তখন উপসেটের সংখ্যা কত হইতো? 8। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো উপসেটের সংখ্যা কিভাবে নির্ণয় করে। এখন তো আমাদের বের করাই আছে, এই জন্য আমরা ডাইরেক্ট বলতে পারছি 1 2 3 4 উপসেটের সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এমসিকিউ তে আসতো তাহলে তোমরা ওইভাবে করতে দিয়ে দিতে। তো আমরা খ নাম্বারে চলে যাই। নেক্সট আমরা খ নাম্বার যাওয়ার আগে উপসেটের সংজ্ঞাটাই আমি এখনো দিইনি। উপসেটের সংজ্ঞাটা হচ্ছে মূলত তোমাদের একটা সেট, যে এখানে একটা সেট আছে সি ইজ ইকুয়াল টু এম এন, এই সেটটাকে কত ভাবে প্রকাশ করা যায়, এটাই হচ্ছে তোমাদের উপসেট। মানে এই সেটটাকে কত ভাবে প্রকাশ করা যায়, মানে এই যে দেখো, এই একভাবে প্রকাশ করছি, আরেকটা সেট করছি, আরেকটা সেট করছি, ফাঁকা সেট তো সব সেটেরই উপসেট। তাহলে এই জিনিসটাই হচ্ছে আসলে উপসেট। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি নরমালি বলছি তোমাদেরকে। ঠিক আছে, সময়টার উপাদান সংখ্যা হচ্ছে 5 10 15।
তো এটার আমাদের উপসেট গুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি উপসেট নির্ণয় করি, তাহলে দেখো ডি এর উপসেট সমূহ নিম্নরূপ। নিম্নরূপ যদি করি তাহলে দেখো তো আমরা এটাকে কত ভাবে প্রকাশ করতে পারি, 5, 10, 15 একটা সেট। তারপরে এটাকে আমরা লিখতে পারি না 5, 10 একটা সেট। তারপরে এটাকে আমরা লিখতে পারি না 10, 15 একটা সেট। তারপরে আমরা এটাকে লিখতে পারি না, মানে সবার সাথে সবাই একবার একবার করে যাবে। দেখো 5, 15 একটা সেট না, 5, 15 একটা সেট। তাইলে দেখো তো এরপরে সিঙ্গেল সিঙ্গেল করে লিখবো। দেখো তো 5, 10, এরপরে 15, আর অবশ্যই ফাঁকা সেট। তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো তো নরমাল এখানে, আচ্ছা এটার যদি আমরা শর্টকাটে নির্ণয় করতাম, এটার উপসেট সংখ্যা কত নির্ণয় করো। এখন তো আমরা দেখতেই পাচ্ছি উপসেট সংখ্যা কত করার পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা উপসেট সংখ্যা। এখন দেখো তো নরমালি যদি আমরা এমসিকিউর জন্য করতাম, এটা দিয়ে দিত আর বলতো উপসেট সংখ্যা, উপসেটের সংখ্যা নির্ণয় করো, তখন 2 টু দি পাওয়ার n দিবা। তাহলে 2 এর উপর n এর মান কত, দেখো তো উপাদান সংখ্যা 1, 2, 3, তাহলে 3, তাহলে কত এখানে হয়তো 8। তাহলে নরমালি এখানে 8টাই আমাদের উপসেট আসছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি তাহলে উপসেটের সংখ্যা, সুতরাং উপসেটের সংখ্যা হচ্ছে আমাদের কয়টা, 8টি বা 8টা, যাই হোক। তো আশা করি তোমরা বুঝতে পারছো ক নাম্বার ম্যাথটা।